জাপানে ঝগড়া লাগছে আর এটা নিয়ে বাংলাদেশের মানুষের যেন ঘুম হারাম হয়ে গেছে। একটা লাইভ দেখলাম যেখানে 10 থেকে 15 হাজারের মতন ভিউজ। নর্মাল কোনো ইনফরমেটিভ ভিডিওতেও মনে হয় না যে 1,000-এর মতন 1,500-এর মতন ভিউজ হয়, সেখানে কান্নাকাটির একটা ভিডিওতে 15,000-এর মতন ভিউজ হয়েছে। এই যে ঝগড়াটা লাগছে, ঝগড়াটা আসলে কে লাগাইছে? ঝগড়াটা কিন্তু আপনারা লাগাইছেন। কেন বললাম? কারণ আপনাদের লাইফে কি মানুষের সাথে ঝামেলা থাকে না? আমার লাইফে কি নেই? সবার লাইফেই থাকে। কাউকে হয়তো কারোর সাথে হয়তো কথা কাটাকাটি হয়, কারোর সাথে হয়তো ঝগড়া হয়, কারোর সাথে হয়তো কাজকর্ম ভালো লাগে না, তো আমরা সাইড হয়ে যাই। কথা হচ্ছে তারা কিন্তু ফার্স্টে একটা পাবলিক আনে নাই, ফার্স্টে কিন্তু তারা সাইড হয়ে গিয়েছিল। যারই দোষ থাকুক, আমি এখানে বলতেছি না যে এখানে এর দোষ আছে বা ওর দোষ আছে। লাইফে ঘুরতেছিল ফিরতেছিল, ব্লগ দিচ্ছিল, আপনারা এনজয় করতেছিলেন। এখন কথা হচ্ছে ঝগড়াটা কেন লাগলো? ঝগড়াটা তো আপনারা লাগাইছেন। কারণ তারা যখন এই যে ট্রেনিং করে ভিডিও করলো ফার্স্টে বৈশাখে, তখন আপনারাই তাদের কমেন্টে যায় খুঁজাইছেন, কেন আপনারা স্নেহা আপুকে নেন নাই, কেন এটা করছেন, আপনারা গ্রুপিং করছেন, আপনারা ওকে আলাদা করছেন। আবার স্নেহাকে যায় হচ্ছে তার ভিডিওতে যায় কমেন্ট করতেছেন যে আপনাকে তো নেয় নাই, আপনি তো ওদের যোগ্য না, ওদের কেনিকোনার মতো হইতে পারবেন না, আপনি যতই ওদের মতন মানে হইতে চান না কেন, ওদের দেখা দেখে আপনিও তো ঘুরতে চলে গেছেন। এর মধ্যে এমনিতেই তো ঝগড়া ছিল, ঝামেলা ছিল, যাই হোক না কেন, পার্সোনাল ইস্যু ছিল। এরপরে যদি আপনারা যেরকম তাদেরকে কমেন্টে ইনবক্সে বোলিং করতে থাকেন, এসব নিয়ে খোঁচাইতে থাকেন, কিছু পাবলিক আছে না নর্মাল লাইফে যে এই তোকেও এটা বললো, তুই কিছু বললি না, আমি হলে তো এটা বলে দিতাম, মানে এরকম করে যে পিঞ্চ মেরে পুশ করতে থাকেন, তাহলে তো বোম ব্লাস্ট হবেই। আর যখন তারা বোম ব্লাস্ট করে ফেললো, তারাও তো মানুষ আমাদের মতো, ঠিক আছে? এরকম বোম ব্লাস্ট করে ফেললো, তখন তাদের দোষ হয়ে গেল যে আপনারা পাবলিকলি আনছেন, পাবলিকলি আনাইছেন, তো আপনারা কন্টিনিউসলি তাদেরকে এরকম করে পোক করতেছেন, তো তাদের খারাপ লাগবে না? তাদের তো খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। আর আপনারা যারা বলতেছেন তারা হচ্ছে ভিউজ এর জন্য এটা করছে, ভাই তাদের প্রত্যেকজনের আইডিতে যান, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাদের ভিউজ এর জন্য ঝগড়া করা লাগে না, তারা একটা নর্মাল ভিডিও দিলে দেখে। যে মৌনর কথা বলি, মৌনকে কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক আগে থেকে দেখি। দিনে যদি 3-4টা ভিডিও দেয়, আমি 3-4টা ভিডিও দেখি, ওকে আমার ভালো লাগে। ওর মাধ্যমেই আমি আদার্স মানুষদের চিনেছি যারা ওখানে আছে। আপনারাও কিন্তু সেম তাদের থেকে হয়তো মৌনকে দেখেছেন। আর স্নেহাকেও ভালো লাগে, আমার সবাইকে ভালো লাগে, ওরা ব্লগ দেয় ভালো। ভাই ওদের ব্লগ ভালো হয় বলেই তো মানুষ ওদের ব্লগ দেখে, নাহলে ওদের ভিডিওতে মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ হতো না। ওদের এক একজনকে যে কুটনি বলতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, ওরা বোম ব্লাস্ট হয়েছে, এটাতেও ওদের দোষ দিচ্ছেন যে আপনারা পাবলিক কেন আনছেন। এখন কথা হচ্ছে বড় দুজন যে দুজন ছিল তারা কিন্তু সুন্দর মতন বিষয়টা মিলাই দিছে, তারা লাইভে এসে সবকিছু ক্লিয়ার করছে, এরপরেও তাদের দোষ দিচ্ছে। 6 জন ভাইয়ামি করতেছে, সবগুলো এক ফ্রেমে হয়েছে, যে মিলে গেছে, এতেও আপনারা খুশি না? না ওরা যে ঝগড়া করতেছিল আগে, ওদের যে ডিস্টেন্স ছিল, এতেও আপনারা খুশি না? এখন তারা মিলে গেছে, এতেও খুশি না? এখনো কমেন্ট বক্সে যায় গালি দিচ্ছেন, আপনারা তো কোনো কিছুতেই খুশি না ভাই। তাহলে দোষটা কাদের মধ্যে? দোষটা ওদের মধ্যে না, দোষটা অবশ্যই আপনাদের মধ্যে। কারণ আপনারাই ঝগড়াটা লাগান। ইভেন এর আগেও যত ব্লগারদের ঝগড়া দেখছি, আপু উনি তো আপনার নামে এটা বলছে, যায় যায় কমেন্টে তাদের লাইভে যায় যায় বলেন, তাদেরকে পোক করতে থাকেন। তারা আমাকে যদি 100 বার মানুষ পোক করতে থাকে, আমি একবার রেসপন্স করবোই, এটা মানুষের স্বভাব। আপনার স্বভাব, আপনি নিজেকে দিয়ে দেখেন, এটা নর্মাল ন্যাচারালি চলে আসে। তারা এক হয়েছে ভালো, এখন তো আপনাদের খুশি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এখন আপনারা খুশি না, এখন আপনারা গালি দিচ্ছেন। আমার কালকে লাইভ দেখে মোটেও আর্টিফিশিয়াল লাগে নাই। আমার কাছে মনে হয়েছে স্নেহা মেয়েটা ওদের সাথে অনেক মিশতে চাইছে, বাট কোনো কারণে ওরা হচ্ছে আলাদা ছিল। কালকে যখন ওরা একসাথে মিশছে, তখন ও স্নেহা মানে ভিতর থেকে একটা গ্লো আসতেছিল, মানে ও অনেক খুশি, তখন চুপ হয়ে গেছে। আমাদেরও চুপ থাকা উচিত। পরিচিত তারা ঝগড়া লাগতেই পারে। স্নেহার ফ্যান গুলো যারা আছে তারা মৌনকে যে গালি দিচ্ছে, কমেন্ট করতেছে, আবার মৌন ফ্যান যারা আছে তারা চিনে না যে গালি দিতেছে, যে যে মানুষটা কমেন্ট করতেছে তাকে চিনে না, কিন্তু তাকেও যায় সে উল্টা গালি দিয়ে ডিফেন্ড করতেছে, তার সাথে ঝগড়া করতেছে। মানে আপনি একটা মানুষকে চিনেন না, জানেন না, তার সাথে কমেন্টে যে ঝগড়া করতেছেন, সামনে সামনে পেলে তো আপনি চুল টানাটানি করতেন। তো নিজেকে দিয়ে ভাবেন না, সবার এত দোষ খুঁজতে যান কিসের জন্য? নিজেকে দিয়ে ভাবেন যে আমার সাথে এরকম হলে আমি কি করতাম।